فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। শায়েখ দাড়ি কাট সাইজ ছেঁচে নেওয়া কি জায়েজ আছে? অনেক সালাফি আলমদের দাড়ি দেখে তাই মনে একটু দলিল সহকারে উপকৃত হতাম। দাড়ির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আরফুল্লোহা ওয়াহফুস শাওয়ারে, দাড়ি ছাড়ো এবং মোস কাটো। রসুল্লাহ সাল্লাহ আসলাম আরফুল্লোহা, দাড়ি ছাড়তে বারবার বলেছেন, এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম খালিফুল মাজুসের বিরোধিতা করো। সুতরাং দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। সালাফি আলেম হলো যদি দাড়ি কাটে তিনি সালাফি আলেম নন, এটা হলো মূল কথা। তিনি সালাফি হইতে পারেন না এখনো, কারণ রসুল্লাহ সাল্লাম শূন্য অনুসরণ না করলে সালাফি হয় কী করে? সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ না করলে সালাফি হইতে পারে না। তিনি এখনও সেই পর্যায়ে পুজতে পারেননি। হ্যাঁ, বংশীয় হইতে পারে, দলীয় হইতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুসারী, সত্যিকার সালফে সালেহ অনুসারী কেউ দাড়ি কামাতে পারে না। এখন দাড়ি কাটবে কি না, দাড়ি কদ্দুর রাখতে হবে? দাড়ি রাখার ক্ষেত্রে দেখা গেছে যে রেওয়ায়েতে আসছে, ৭টি রেওয়ায়েতে আসছে, ৭টি, মোট ৭টি রেওয়ায়েত। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ তিনি ৭টি বর্ণনা নিয়ে এসেছেন তার আলোচনার মধ্যে, যে ৭টি বর্ণনায় দেখা গেছে যে সালফে সালেহিনের বিশেষ করে সাহাবাদের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হজ বা উমরায় থাকতেন, তখন তিনি হজ উমরার অনেকদিন অবিন্যস্ত হয়ে গেলে তিনি সেগুলি বিন্যস্ত করতেন, এবং সেগুলি ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে সাব্যস্ত হয়েছে সহিহ সনদে। এর অর্থ হচ্ছে যদি কেউ অবিন্যস্ত অংশ কেটে ফেলে সেটা নাজায়েজ হবে না। এবং এক মুষ্টির ব্যাপারে অনেক বিশেষ করে চার মাযহাবের বড় বড় আলেমরা এক মুষ্টি রাখার ব্যাপারে তারা হয়ে গেছে এক মুষ্টি রাখতেই হবে। এক মুষ্টি অর্থ হচ্ছে আপনি থুতনির নিচে ধরবেন, ধরার পরে মুঠ আপনার অতটুকু রাখতেই হবে, এর বাইরের অংশ কাটার ব্যাপারে তারা অনুমতি দিয়েছেন। তো না কাটে এটা বেশি উত্তম কেউ বলেছেন, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটেননি, সালফে সালেহিন কেটেছেন কেউ। তো রসুল যেহেতু কাটেননি, যারা বলেন যে আমরা রসুল অনুসরণ করবো তারা সেটা কাটেন না। আর যারা বলেন যে না আমরা যেহেতু সালফে সালেহিন করেছেন, এটা আখজ ইসলামী বলে, এটাকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী বলেন যে এটা মুকাইয়াদ, অর্থাৎ যেহেতু মুতলাককে সাহাবায়ে কেরাম আমাদের তাকিদ করা যায়, সুতরাং এটাকে এক মুষ্টির বেশি হলে সেটা কাটা যাবে। এবং আরেকটি কারণও সেটা বলেন, কোনো হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাড়ি গিরা লাগাবে, সে একটা লম্বা হাদিসে আসছে, যে ব্যক্তি দাড়ি গিরা লাগবে সে আমার থেকে মুক্ত, অর্থাৎ আমার এতে মুক্ত। কারণ হচ্ছে দাড়ি গিরা লাগানো, দাড়ি দেখানোর একটা পয়তারা অনেকের ভিতরে চলে আসবে সেই জন্য। এবং অনেক সময় সেটা ময়লা থাকবে, অনেক সময় সেখানে পানি ঢুকবে না, এবং অনেক সময় সেখানে পেশাবের ছিটা পড়বে, এবং বা এই অবস্থা যাবে যে সেটার কারণে মানুষ চলাফেরা কঠিন হয়ে যাবে। এটা যেন না, দেখানোর পর্যায়ে যেন না যায়, সেই জন্য অনেকে সেটা করে থাকেন এক মুষ্টি পর্যন্ত। অন্তত এক মুষ্টি রাখতেই হবে যদি তিনি সুন্নাহকে প্রতিপালন করেন। আর যদি এর নিচে যান তাহলে কিন্তু এটা সুন্নাহ প্রতিপালন হবে না, কিন্তু হারামের পর্যায়ে যাবে না। হারাম হবে যখন কামানো হয়, অথবা এমন পর্যায়ে যায় যখন দেখা যায় যে লোকটি হয়তো সময় পায়নি, এরকম অবস্থা রেখেছে, অর্থাৎ যেটা দাড়ি রাখছে বলে প্রমাণিত হয় না, বোঝা যায় যে যে একটু খোসা রেখে দিয়েছে কোনো রকম, হয়তো যে কোনো সময় কেটে ফেলবে এরকম বোঝা যায়, তাহলে বোঝা গেল দাড়ি আসলে রাখেনি। এই জন্য দাড়ি রাখতে হলে দাড়ি রাখার মতোই রাখতে হবে। দাড়ি রাখা বোঝা যায় এরকম হলে দাড়ি রাখা হয়েছে। আর যদি দাড়ি সুন্নাহ মোতাবেক রাখতে হয়, এক মুষ্টি বা তার চেয়ে বেশি না কাটাই হচ্ছে শ্রেয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।